নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও দেখুন, আপনাদের অনেকের দীর্ঘদিনের কোয়েশ্চেন এলটিসিজি আর ইনফ্লেশন হলে কত টাকা পাবো। একজনে বলছে এলটিসিজি হলে কত টাকা পাবো, 15% রিটার্ন, 12.5% এলটিসিজি হলে মাত্র 2.5%, তার থেকে তো ইন্স্যুরেন্স এফডি ভালো। আপনারা কি ক্যালকুলেশন জানেন, অঙ্ক জানেন? সেটা দেখুন আমার এই ভিডিও পুরোটা। আর একটা পার্সেন্ট বলছে ইনফ্লেশন হলে কত পার্সেন্ট রিটার্ন হবে। যদি 7% ইনফ্লেশন হয় তাহলে এখন অত টাকার ভ্যালু কত? আপনারা কি এফডি বা এলআইসির ভ্যালুগুলো কম্পেয়ার করেছেন? 6 থেকে 7% রিটার্ন আর ইনফ্লেশন 7% হলে সেখানে দর্শক ডিম্ব শূন্য। দেখুন আজকের পুরো ভিডিওটা, তাহলে আপনাদের পুরো চোখ খুলে যাবে এবং বুঝতে পারবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা। কারণ আমার কাজ হচ্ছে বাঙালিদের মধ্যে অ্যাওয়ারনেস করা, কোনটা সত্যি কোনটা মিথ্যা তারা ডিসিশন নেবে। আপনি কে? আপনার কষ্টের টাকা, ডিসিশন নেবেন আপনি। তবে জানুন, বুঝুন, তারপর ডিসিশন নিন। কারণ আপনারা বলেন না একটা ফান্ডের নাম বলুন, অসম্ভব। দেখুন পুরো ভিডিওটা। আজকের ভিডিও প্রথম হচ্ছে, আমরা দু ধরনের মানুষকে এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে অনেক জ্ঞান দিচ্ছি আমরা। এক ধরনের মানুষ এফডি বা এমআইএস বা পিপিএফকে সিকিউর ইনভেস্টমেন্ট ভাবছে। ভাবাটা অস্বাভাবিক কিছু নয়, কারণ গ্যারান্টেড রিটার্ন। কিন্তু এখন বলে দিচ্ছি, এখন গ্যারান্টি রয়েছে। গভর্নমেন্ট মূল্যবৃদ্ধির জন্য সুদের রেট কাট করতে পারছে না, এটা আপনারা সবাই জানবেন, সবাই পড়ুন। যে কোনো সময় সুদের হার কমতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধি কমলেই। কারণ জিনিসের দাম এই যে পুজোর সময়, দিওয়ালির সময় এত পারচেজ হয়েছে, এত পারচেজ। এই সময় দেখবেন সারা ভারতবর্ষে একটা অনুষ্ঠান দিওয়ালির সময়, সেই জন্য এত বেশি পারচেজ হয়, ইনফ্লেশন হাই হয়ে যায়। লজিক্যালি এটা মিলিয়ে নেবেন প্রত্যেক বছর এই সময়টা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, কারণ ডিমান্ড হাই হওয়ার জন্যে। ক্লিয়ার? কারণ আমেরিকায় ফেড ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে, কারণ ইন্টারেস্ট রেট না কমালে দেশের ইকোনমি গ্রো হবে না। আপনি যারা ব্যবসা করি বা হাউজিং লোন নিই, অনেকে নেবে না। আর ব্যবসা গ্রোথ না হলে লোকের চাকরি পাবে না। গভর্নমেন্টকে দুদিকেই ভাবতে হয়। সো আমরা সবাই বলি এফডি ভালো, গ্যারান্টেড, দেখতে তো পাচ্ছি, নিন। বাট ইনফ্লেশন যে নামক যে রাক্ষসটা আছে, 6 থেকে 7% অ্যাভারেজ খেয়ে নিচ্ছে, 7% রিটার্ন আর 7% ইনফ্লেশন, তাহলে আপনার টাকার ভ্যালু কী রইল 20 বছর পর, 10 বছর পর? দেখুন এটা আজ লাইভ দেখাচ্ছি। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। কোনো কমেন্টস করার থাকলে অতি অবশ্যই করবেন, ঠিক আছে? দেখুন আপনারা যারা কমেন্টস করেন, ইনফ্লেশন কি হবে, বাদ দিলে কত টাকা হবে, এলটিসিজি লাগলে কত টাকা থাকবে, 15% রিটার্ন, 12.5% ট্যাক্স, ওই সবগুলো না যারা পড়াশোনা করেনি বা জানে না বোঝে না তাদেরকে বলবেন। অঙ্ক দেখুন, আপনি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আমার আগের ভিডিও দিয়েছি 15% বা 18% যাই রিটার্ন হোক বা 12%, সেখান থেকে রিটার্ন তার প্রিন্সিপাল বাদ দিয়ে রিটার্ন যা গ্রোথ হবে দেখিয়েছি আগের ভিডিও, সেটা দেখে নিন। আর এইগুলোতে যারা পুরো ট্রেনিং করতে চান, শিখতে চান, জানতে চান, আমার পুরো ট্রেনিং কোর্স আসছে, 2 আওয়ার্স ট্রেনিং কোর্স। বিগিনার্সদের জন্য, এজ গ্রুপ যাদের 21 থেকে 30 তাদের জন্য একটা মডেল আসছে, ট্রেনিং মডেল। যাদের এজ 30 থেকে 50 তাদের জন্য একটা ট্রেনিং মডেল আসছে, 2 ঘন্টার ট্রেনিং অনলাইন। আর যাদের এজ 50 অ্যান্ড অ্যাবাভ বা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের আগে অ্যান্ড পরে, তাদের জন্য একটা স্পেশাল কোর্স আসছে। আপনাদের যদি পছন্দ হয়, ইচ্ছা হয়, তাহলে ওই ট্রেনিং কোর্সে জয়েন করবেন ফর মোর ডিটেলস এবং নিজেদেরকে আরও জানার জন্যে। ক্লিয়ার? সো এবার দেখুন, ধরুন আপনি ফিক্সড ডিপোজিট করেছেন। আমি প্রথম দেখাচ্ছি ফিক্সড ডিপোজিট ভার্সেস মান্থলি। আপনারা রেকারিং করেন বা ফিক্সড ডিপোজিট করেন প্রত্যেক মাসে, অনেকে চাকরি মাইনে পেয়ে, আর আমি সেই টাকাটা মিউচুয়াল ফান্ডে এসআইপি বলছি। হ্যাঁ, বর্তমান জায়গায় আবার বলছি তো, মিউচুয়াল ফান্ড দেশের ইকোনমিকে গ্রো করে নিয়ে যাবে, এফডি দেশের ইকোনমিকে গ্রো করাতে পারছে না বলে তার সাবস্টিটিউটে। কারণ বিজনেস গ্রোথ না হলে, বিজনেসে টাকা ইভলভ না হলে কোনোদিন দেশের ইকোনমি গ্রো করবেন না। আপনি কি চান না দেশের ইকোনমির সাথে সাথে আপনিও গ্রো করবেন? আজকে কেন ব্যাংকের এফডির ইন্টারেস্ট, এফডি কমে যাচ্ছে? কারণ মানুষের কাছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট এসে গেছে, নট সেভিং। কারণ ইন্স্যুরেন্স মানে বলে দিচ্ছি, বর্তমান যুগে ইন্স্যুরেন্স মানে একটা পিওর টার্ম পলিসি, মরলে পাবো নালে পাবো না, আমার ইনকাম প্রোটেকশন। বর্তমান যুগে টার্ম পলিসি হচ্ছে ইনকাম প্রোটেকশন। আমার কিছু হলে আমার পরিবার, আমার যা ইনকামটা সেটার জন্য ইন্স্যুরেন্স যে টাকাটা দেবো সেখান থেকেই মান্থলি রেভিনিউতে পাবে। ক্লিয়ার? সেই জন্য এন্ডোমেন্ট
বা ইউলিপ পলিসি অবসিলেট হয়ে যাচ্ছে দিনকে দিন, এবং দেখবেন ইন্স্যুরেন্স কোম্পানিতে হিরিক লেগেছে পলিসি স্যারেন্ডারের। আমার না তথ্য অনুযায়ী আমি অনেক ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজারদের সঙ্গে কথা বলে এগুলো জানতে পেরেছি। শোন, আপনার ইকোনমিক গ্রোথের জন্য ইনফ্লেশন যদি জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে আপনি কি সেই পুরোনো আমলে পড়ে থাকবেন, না সেটাকে বিট করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে যাবেন? মিউচুয়াল ফান্ডে বলেছেন নিফটি 50 বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, টপ 50 কোম্পানি দেশের, সেখানে ইনভেস্ট করে, সেখানে এসবিআইও আছে, এইচডিএফসিও আছে, ব্যাংকও আছে। তাহলে উঠে যাবে ব্যাংক? আপনারা বলুন না। বড় বড় ইন্ডাস্ট্রি ব্লুচিপ টপ 50 কোম্পানি দাঁড়িয়ে আছে, তারা কেউ উঠে যাবে না আশা করি। তাহলে মিউচুয়াল ফান্ডও উঠে যাবে না। ঠিক আছে, সো ইনভেস্ট করেন, জানুন, বুঝুন। সেই জন্য বলেছি না, যদি মানে এই যে ভিডিওগুলো 7-10 মিনিটে তো অনেক কিছু জানতে পারো না, আপনারা কারো কাছে প্রকৃত অ্যাডভাইজারের কাছে ট্রেনিং করুন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তাহলে দেখবেন আপনাদের ভয় লাগবে না। এবার দেখুন, এফডি করেছেন, লাইভ দেখাচ্ছি, 10,000 টাকা করে এফডি করেছেন, 7.2% আমি অ্যাভারেজ রিটার্ন ধরছি সবার জন্য, এক্সেপ্ট সিনিয়র সিটিজেন আমি এখানে বলছি না, 8.2 ধরে নেবো, একটাতে আমি 8.2 দিয়ে দেখিয়ে দিচ্ছি। 10 বছর রেখেছেন, কত হয়? 17,50,000 এফডিতে। এই দেখুন, 10 লাখ 7.2, 10 বছর 17,50,000। সেম মিউচুয়াল ফান্ডে 15% ধরেছি এসআইপি, আমি সবসময় বলি 15%। আপনাদের বলেছি জানার জন্য গুগল সার্চ করুন, লাস্ট 10 ইয়ার্স এসআইপি রিটার্ন অফ মিউচুয়াল ফান্ড দেখুন 15% ওপরে আছে, আসছে 27,52,000। 17,50,000, 27,52,000। ক্লিয়ার? 15 বছরে সেম জিনিস, 10,000 এফডিতে 32,25,000, সেখানে মিউচুয়াল ফান্ডে 66,85,000। 20 বছরে 53,37,623, সেখানে মিউচুয়াল ফান্ডে 1,49,72,395, যদি আমি 15% অ্যাভারেজ রিটার্ন ধরি। কেন? পাস্ট হিস্ট্রি দেখে। কেন আপনারা গুগলেও দেখবেন লাস্ট 10 ইয়ার্সে পাস্ট হিস্ট্রি, ভালো ভালো ফান্ড চয়েস করতে পারলে 15% আর অ্যাভাব সব রিটার্ন আছে। ইভেনও এই মার্কেটে যে এত 10% ডিপ হয়েছে, তারপরেও যারা পুরনো ইনভেস্টার, 10 বছর হয়ে গেছে, তাদের ফান্ড এখনো নামেনি। আর যারা নতুন ইনভেস্টার, তাদের তো ঢুকেছেন এখন। ওয়েট, কিনুন কিনুন, কত পার্সেন্ট রিটার্ন পাবেন দেখুন এই ক্রাইসিসে। চ্যালেঞ্জ রইল, এই সময় রিটার্নগুলো আমি যে প্ল্যাটফর্ম ইউজ করি মার্ক করা যায়, সেটা দেখিয়ে দেবো একদিন। এরপরে হচ্ছে 20 বছর, আমি 25 বছর, 25 বছরে হচ্ছে এফডি 83,61,995, আর মিউচুয়াল ফান্ডে হচ্ছে 3,24,35,296। এবার আপনারা বলুন, ফিক্সড ডিপোজিটেও ট্যাক্স লাগে, যার যা ইনকাম স্ল্যাব সেই অনুযায়ী ট্যাক্স লাগে। এটা সত্যি না মিথ্যা? আমি এখানে ট্যাক্স ক্যালকুলেশন করিনি। এই যে প্রত্যেক বছর 10% করে যদি অ্যাভারেজ টিডিএস কেটে নেয়, ট্যাক্স কেটে নেয়, 20 বছরে এই ভ্যালুটা হবে না, কারণ ট্যাক্স কেটে নেওয়া মানে আমার টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে 3,34,35,296 আর 83,61,994, কোনটা বেশি? এফডি রিটার্ন বেশি না মিউচুয়াল ফান্ডের রিটার্ন বেশি? ইনফ্লেশন নামক রাক্ষসটা যদি খায়ও, এফডি 7%-এ 83 লাখ আর 3,24,00,000-এর কতটা খাবে? এর তো কোনো ভ্যালু থাকবে না ইনফ্লেশনে। তাহলে এফডির কোনো ভ্যালু থাকবে না তো। 83 লাখটা যদি ইনফ্লেশনে খায়, যা আছে তাই, তার থেকে কমে যাবে। মিউচুয়াল ফান্ড 3 কোটি থেকে কমে কত হবে? 50 লাখ হবে আপনাদের ভাষায়। সেটা একদিন একটা ভিডিও নিয়ে আসে দেখিয়ে দেবো আপনাকে। সাধারণ মানুষের চিন্তা কি, 83 লাখ ভার্সেস 3,24,00,000, এতে হিউজ ডিফারেন্স। তাহলে এফডি যদি 20 বছর পর এটা পায়, 25 বছর পর, তাহলে মিউচুয়াল ফান্ডে তো অনেক বেশি পাচ্ছে। তাহলে সেখানে তো এফডির বেলাতে ইনফ্লেশনের কথা বলি না আমরা, ইন্স্যুরেন্সের বেলাতে আমরা ইনফ্লেশনের কথাটা বলছি না, কারণ মানুষকে ভয় দেখিয়ে কী লাভ? আর একজন কমেন্টস করেছেন, গল্পের গরু গাছে তুলে দিচ্ছেন বলেছেন। আপনারা আসুন, দেখুন, পড়াশোনা করুন, নাকি অজ্ঞ থেকে এই কমেন্টসগুলো করে নিজের ক্ষতি করছেন? আপনি নিজে যদি এলআইসির এজেন্ট হন, এলআইসি করে দেখুন না, পরে পস্তান না। সো এই দুটোকে দেখিয়ে দিলাম লাইভ ক্যালকুলেশন। এবার বলবেন এলটিসিজি। একটা ভিডিওতে দেখেছি 3,24,00,000 রিটার্ন দিয়েছি, কত টোটাল আপনি দিয়েছেন 25 বছর ইন্টু কত দিয়েছি 25 বছরে ইকুয়াল টু, দেখিয়ে দিচ্ছি লাইভ,
25 বছর ইন্টু 12 মাস ইন্টু 10,000, কত দিয়েছি? 30 লাখ। পাচ্ছি কত? 3,24,00,000। পাওয়ার অফ কম্পাউন্ডিং কাকে বলে? ইনফ্লেশনকে বিট করায় মিউচুয়াল ফান্ডে এই জিনিসটা পিপিএফ, আগে পিপিএফ ছিল, ভালো রিটার্ন দিত। পিপিএফ থেকে এখন মডার্ন ইনস্ট্রুমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড। মডার্ন ইনস্ট্রুমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড, আপনাকে অনেক বেশি রিটার্ন দিচ্ছে, কারণ গভর্নমেন্ট অনেক কিছু প্রোটেকশন নিয়েছে আপনার টাকাটা যাতে নষ্ট না হয়। সেই জন্যই তো গভর্নমেন্ট ট্যাক্স লাগিয়েছে, কারণ গভর্নমেন্ট প্রোটেকশন দেবে, রক্ষণাবেক্ষণের খরচ নেই না, সবটাই রিটার্ন নিয়ে গেলে ওখানে ম্যান পাওয়ারে কস্টটাকে দেবে যে আপনার টাকা রক্ষণাবেক্ষণ করছে। মাথায় রাখবেন এগুলো। এলটিসিজি মানেই খারাপ, সবটা আমি খাবো আর দেশ, আর আপনার মেনটেন্যান্সের জন্য টাকা রাখবেন না, তাহলে তো বাড়ি ভেঙে পড়বেই। এটা হচ্ছে মেনটেন্যান্স। গভর্নমেন্টকে টাকা দিলে গভর্নমেন্ট তো লোক রাখবে, আমার মতে। ক্লিয়ার? এবার দেখুন 3,24,00,000। এবার একটা ভিডিও দেখাচ্ছি এফডি আর ট্যাক্স। এফডিতে দেখুন আপনি 50 লাখ টাকা, এই টাকাটা ধরুন 83 লাখ আপনি পেয়েছেন, ট্যাক্স দিতে হয়নি, আমি ধরে নিলাম। আর এর 3,24,00,000 পেয়েছেন। কার পেনশন ইনকাম ভালো হবে? আপনারা সাধারণ ভাষায় বলুন। এই 83 লাখের 7% না 3,24,00,000-এর 7%? কোনটা বেটার অপশন হবে আপনাদের জন্যে? আমি যদি ভুল বলি, আপনারা গুগলে যান, আপনারা পড়াশোনা করুন, লাস্ট 10 ইয়ার্স পারফরমেন্স দেখুন ফান্ডগুলোর, তাহলেই তো জানতে পারবেন, তাই না? সব মাথা ঠান্ডা করে জানুন, বুঝুন, শিখুন, দিয়ে ইনভেস্ট করুন। আমার কথাও না, কোনো ইনফ্লুয়েন্সারের কথাও নয়। এবার একটা লাইভ আপনাকে ট্যাক্স কিভাবে বাঁচাতে হয় শিখুন। আমি বলেছি না ট্যাক্স হারভেস্টিং, আর এটা জানার জন্য, বিশদ জানার জন্য আমার ট্রেনিংয়ে অ্যাটেন্ড করুন, আপনারা বিশদভাবে জানতে পারবেন। এটা আমি একটা সিম্পল স্যাম্পল দেখাচ্ছি। ক্লিয়ার? দেখুন লাইভ মানে লং টার্ম ক্যাপিটাল ক্যালকুলেশন। আপনাকে অনেকে বলেছি আমি ডিরেক্ট ফান্ডের ন্যাব অনুযায়ী আপনাকে এসবিআইয়ের এই হাইব্রিড ফান্ডটা দেখিয়েছি আপনাদেরকে আগেও, যে ট্যাক্স কত পড়ে ফান্ডের ন্যাব, এটা রিয়েল ন্যাব আপনাদের আগেও বলেছি, আপনারা চেক করে দেখে নেবেন। এই ডেটে 1/1/2015 এসবিআই হাইব্রিড ফান্ড, এটা কিন্তু অ্যাড না, আমি জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার জন্য একটা ফান্ডকে, যেহেতু পুরনো ফান্ড আমি সেটাকে এক্সট্র্যাক্ট করেছি তার ন্যাবটা, যেহেতু অনেকে মানুষ এই ফান্ডের নামটা জানে। এটা কোনো অ্যাড নয়, কোনো কিছু নয়, কারণ আপনারা ভালো করেই জানে আমি কোনো ফান্ডের নাম বলি না, জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার জন্যে। নাহলে তো আপনারাই প্রশ্ন করবেন এটা কোন ফান্ড, সেদিন আগে থেকেই বলে দিলাম। এসবিআই হাইব্রিড ফান্ড 1/1/15 আর 2/2/15 ফান্ডের ন্যাবগুলো চেক করে নিন। টোটাল ইউনিটস এই ছিল। টোটাল আমি 25,000 টাকা উইথড্র করেছি, আমার ভ্যালু এই। কত টাকা ট্যাক্স লেগেছে? যদি একবারে তুলতাম এই 50 লাখ টাকা ধরুন, তখন ভ্যালু হয়েছে যে তুলে নিই, তাহলে আপনি কত টাকা ট্যাক্স দিতেন? অনেক টাকা ট্যাক্স দিতে হতো। তা আমি তো টাকাটা তৈরি করেছি আমার পেনশনের জন্যে, আমার রিটায়ারমেন্টের স্যালারির জন্যে, আমার রিটায়ারমেন্টে প্যাসিভ ইনকামের জন্যে, বা আমার চাকরি করতে করতে প্যাসিভ ইনকামের জন্যে। আমি তো একবারে তুলব না, তাহলে ট্যাক্সটাও আমার হারভেস্টিং হতে হতে যাবে। এর আরও অনেকগুলো পথ আছে, সেগুলো ট্রেনিংয়ে আমি শেখাই। ক্লিয়ার? এই নিন 1362 টাকা 25,000-এ দিলেন। কারণ এটা কি হয়, পুরোনো ইউনিট, দেখুন এখানে ক্যালকুলেশনে দেওয়া আছে, আপনি 25,000 নিচ্ছেন, কস্ট প্রাইসে ইউনিটটার দাম ছিল 91 টাকা, যখন বিক্রি করছেন 96 টাকা, তখন 1 টাকা 28 পয়সা গেন হয়েছে। মানে সেল প্রাইসের সঙ্গে কস্ট প্রাইস বাদ দিয়ে যদি আমি এলটিসিজি করি 12.5%, এটা আসছে সিম্পল ফর্মুলা, সেল ভ্যালু মাইনাস পারচেজ ভ্যালু ফিক্সড। ইন মিউচুয়াল ফান্ড এসডব্লিউপি পারচেজ ভ্যালুটা তো ফিক্সড, তাহলে গেন আর লস বেরোবে, সেখান থেকে 12.5% করলেই এটা চলে আসবে। তো এবারে বিশদ শেখার জন্য দেখুন, পুরো 1 বছরে তো মান্থলি, 1 বছরে পড়ছে, নিয়েছেন 3 লাখ, পড়ছে 5,775। আর যদি আপনার ইনকাম মানে এফডি করেন 10% কেটে নিল 30,000 হয় 3 লাখের, এখানে কত কাটছে? 5,775। কাটবে আরও বেশি, পরে আরও কাটবে, কারণ আপনার ফান্ডের ভ্যালু অনেক বাড়বে, কারণ ইউনিটের দাম যখন বেড়ে যাবে না, তখন আপনার ট্যাক্সের পরিমাণটাও বাড়বে। এখন এখানে বোঝানোর জন্য এটা দেখালাম লাইভ। সেল ভ্যালু মাইনাস পারচেজ ভ্যালু ইজ ইকুয়াল টু গেন অর লস ইন্টু মাইনাস 1,85,000 ছাড়, তার ওপরে যেটা সারা বছরে থাকবে সেটাতে আপনার 12.5%।
তাহলে এফডির থেকে এক হচ্ছে ইনফ্লেশন যদি আমি ধরি, এফডি কোনো টাকা বাড়ছে না, এর যে টাকাটা বাড়ছে সেই টাকাটার ওপর ভ্যালু নিচ্ছি আমি। এটা যে 3 কোটি, ওখানে যে 3 কোটি ছিল, আমি 3 কোটি নিই আর 87 লাখ নিই, কোনটা বেশি হবে? আপনারা সাদা চোখে বলুন না, সাদা চোখে বলুন। কোনো গল্প দিচ্ছি না, রিয়েলিটি দিচ্ছি, লাইভ দেখালাম ফান্ডের নাম দিয়ে। আর কি চান? ট্যাক্স হারভেস্টিং শিখিয়ে দিচ্ছি। আপনারা যারা মূর্খের মতো এখানে লেখেন সবাই হাসে। আপনারা ভাবছেন আমাকে দিয়ে দিলাম একটা বোম। আজকের ডেটে অনেক ভিউয়ার এগুলো জানে, এলটিসিজি কি আর মিউচুয়াল ফান্ডে রিটার্ন বেশি লং টার্মে, না ইন্স্যুরেন্স আর এফডিতে রিটার্ন বেশি। ডিসিশন তো আপনারা নেবেন। আমার বক্তব্য বাঙালিদেরকে অ্যাওয়ারনেস করা, কারণ আমাদেরকে এইগুলো অ্যাওয়ারনেসের মাধ্যমেই, না জানলে একসময় মানুষ অতি লোভে, বাঙালিদের প্রচুর লোভ, না জেনে লোভ দিয়ে মানি মার্কেটে টাকাগুলো রেখেছিল। এখন আবার মার্কেটে এত লোভ, মাসে 2.5% 3% রিটার্ন দেবো দিয়ে শেয়ার মার্কেটে টাকা রাখছে, দিয়ে সর্বশান্ত হচ্ছে। কারণ আমার কাছে এসছে বলে বলছি। আমি কোম্পানিগুলোর নাম বলতে চাই না, এরকম অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করে দিয়েছে। জানুন, বুঝুন, শিখুন, দিয়ে ইনভেস্ট করুন। একটা ফান্ডের নাম বলুন, গোড়াপটা ভালো না জিরোদা ভালো? আরে জানুন না, নিজে পড়ুন না একটু, নাহলে ট্রেনিং করুন। আপনি 1000 টাকা খরচা করে যদি 50 লাখ ইনকাম করবেন না? এটা আপনার ইনভেস্টমেন্ট শেখার জন্যে, যে কোনটা সাই, যে ইউটিউবার এরা সত্যি বলছে না মিথ্যা বলছে আপনি জানবেন না, সেই জানার জন্য খরচা করুন না, যেখানে আপনি এত টাকা গেইন করবেন। ঠিক না ভুল? যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বাঙালিদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন, প্লিজ লাইক দেবেন, কমেন্টস করবেন। যদি কোনো উত্তর দেওয়ার অতি অবশ্যই আপনাদের উত্তর দেবো। নমস্কার।